চলছে সিনেমালা, সাথে রয়েছি আমরা দুজন কথা বন্ধু, আমি কথা বন্ধু নূপুর এবং আমার সাথে রয়েছে কথা বন্ধু রূপক, তাই না? হ্যাঁ, তুমি বললা তাই আমি বুঝতে পারলাম যে রূপক আছি তো আপনাদের সাথে। নাহলে জানতেই পারতা না, না, তাই আমি না? তো ভুলেই গেছিলাম আমার নাম। আজ কথা হবে, আমরা যেহেতু সিনেমালা অনুষ্ঠান করি, সিনেমালায় শোনানোর চেষ্টা করি সিনেমার আপডেটগুলো, তাই না? তো ঈদের পরে যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে সেইগুলোর মধ্যে আমরা কি কি সিনেমা দেখেছি সেগুলো নিয়ে আলোচনা করব। রূপক তো কতটা মানে মানে স্বার্থপর, সেলফিশ বলে ইংলিশে, না ইংলিশেই বলি সেলফিশ, নিজে যেটা দেখেছে সেটা দিয়ে দিয়েছে পোস্টার, আমি যে কোনটা দেখেছি সেটা দেয়নি, এটা কিন্তু ঠিক না। তাই প্রথমে কথা ছিল তোমাদের সাথে আমাকে সিনেমা দেখতে নিয়ে যাবা, মানে এতবার বলার পরও, এত রিকোয়েস্ট করার পরও তোমরা আমাকে রেখে চলে গেছো, সুতরাং আমার পক্ষ থেকেও তো একটু সারপ্রাইজ লাগতেই হবে, তাই না? তাই না? আমিও কিন্তু তুমি যে আমার মুখের উপরে শোনালছো যে হচ্ছে কি আমি আপনাদের সাথে সিনেমা দেখতে যাব না, কখন শুনিয়েছো তো, এখনই শোনালা। সিনেমা দেখে যেতাম না, তাই বললা যেতাম না। আচ্ছা, তাই না? তো কি করবো, বাধ্য হয়ে আমি সিনেমা দেখে এসেছি। কাকে নিয়ে গেছিলা সেটা বলো। কেউ তো একজন গেছিল। কে? তাই কে? কে ছেলে সে? না মেয়ে? কে সে মহান ব্যক্তি, এটা জানতে হবে। ছেলে না মেয়ে এটুকু বললেই হবে না, সমস্ত কিছু জানলে কিন্তু আর ইন্টারেস্ট থাকে না, বা তো না জেনেই বা কি ইন্টারেস্ট থাকছে সেটাই তো বুঝলাম না। তুমি সেটাই রাখো না কেন? তুমি আমাকে নিউ মার্কেটের সামনে দেখছো, বলছো আমি কিনা, তাই না? যতক্ষণ আমি বললাম যে হ্যাঁ আমি, ততক্ষণ তুমি শান্তি পেলাম না। ঠিক আছে, তুমি এভাবেই থাকো। আচ্ছা, তো রূপক তো দেখেছে প্রিন্স সিনেমা, আর আমি দেখেছি রাক্ষস। আজকে দুই সিনেমা নিয়েই কথা বলবো। আরও যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে সেগুলো আসলে আমাদের হাতের কাছে এখনো আসেনি, তাই না? Yes. যার কারণে দেখা সম্ভব হয়ে ওঠেনি। আর বন্ধুরা, আপনারা যারা দেখছেন আমাদেরকে, আপনাদের পছন্দের গান শুনতে চেয়ে আমরা সিনেমালায় শুনিয়ে থাকি শুধুমাত্র বাংলাদেশি বাংলা সিনেমার গান। আপনারা শুনতে চেয়ে অবশ্যই কমেন্টস করুন, আমরা আপনাদের কমেন্টস পড়ে দেবো। অবশ্যই আজকে প্রিন্স এই সিনেমা নিয়ে কথা বলছি আমরা। এই সিনেমাতে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক সাকিব খান, মেগাস্টার, সুপারস্টার। তার সঙ্গে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিন এবং ওপার বাংলার জ্যোতির্ময়ী। তো সেইখানে নাম রয়েছে সাকিব খানের ইব্রাহিম, পরবর্তীতে প্রিন্স নাম রাখা হয়। আর জ্যোতির্ময়ী যিনি নায়িকা ছিলেন, তার ক্যারেক্টার ছিল সোনিয়া, রাইট? এই জন্য তো দেখতে গেছো? না, সিনেমা দেখার ইচ্ছা ছিল এই জন্যই যে হলে গিয়ে একটা সিনেমা দেখবো। তাছাড়া তোমাদের সঙ্গে আমার কথা হয়েছিল যে আমরা একসঙ্গে সিনেমা দেখতে যাব, কিন্তু বন্ধুরা একবারে বিশ্বাস করবেন না, কারণ ও মানে নায়িকার নাম শুনে কিন্তু সিনেমা দেখতে গিয়েছিল। হ্যাঁ, সে নায়িকার নাম হচ্ছে যে নতুন একটা নায়িকা সিনেমা করছে, তো দেখে আসি কেমন ইন্টারেস্ট বোধ হয়, কারণ বাইরে থেকে তো অনেক কিছু আমরা মনে করি, তাই না? তো আমার কথা, হলে গিয়ে দেখি না কেন, তাই না? ভালোই, তোমরা যা বুঝাও আমরা তাই বুঝে নি, ঠিক আছে? তোমাকে বোঝার মতো ক্ষমতা আমার মনে হয় কারো নেই, কারণ তুমি যেটা বুঝো সেটাই। ডলার হোসেন লিখেছেন, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। ডলার হোসেন কেমন আছেন? কিছুক্ষণ আগেই দেখা হয়েছে আপনার সাথে, ভালো লাগলো। ইসমাইল হোসেন লিখেছেন, বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম। রোমান্টিক ভাইয়া ও কিউট আপু কেমন আছেন? প্রথমেই জানাই বেলি ফুলের শুভেচ্ছা। গান শোনাবেন প্রেমিক পুরুষ, অ্যান্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে, না জেনে না বুঝে আমি প্রেমে পড়েছি। আচ্ছা, অনেক ধন্যবাদ ইসমাইল হোসেন আমাদেরকে লিখার জন্য। আছেন আমাদের সাথে আরো অনেক বন্ধু। ডলার হোসাইন আমাদেরকে লিখেছে যে যুক্ত হয়ে গেলাম রেহাইচর থেকে, থাকুন ঠিক আপনি আমাদের সাথে, আশা করছি ভালো রয়েছেন। মোহাম্মদ শোয়েব বিন কাউসার আমাদেরকে বলেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া আর আপু, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, জেনে ভালো লাগলো। আরও কমেন্টসের মাধ্যমে আমাদের সাথে থাকবেন। ডলার হোসেনকেও বলবো যে আরও কমেন্টস করবেন আমাদেরকে, আপনার পছন্দের গান যদি থেকে থাকে আমাদের রূপক ভাইয়া তো শুনিয়ে দেবে। আচ্ছা, আজকে টপিক কি সিনেমা দেখা? হ্যাঁ, এটাও হতে পারে। ডলার হোসেনকে বলতে চাই, এই পবিত্র ঈদুল ফিতরে কি আপনি কোনো সিনেমা দেখেছেন হলে গিয়ে? তুমি মনে হয় হচ্ছে কি ডলারকে নিয়েই সিনেমা দেখতে গেছিলে, আমার তাই মনে হচ্ছে। না, এটা ডলার নিশ্চিত তোমাকে সিনেমা দেখিয়েছে, যার কারণে তুমি আজকে ডলারকে চা খাইয়েছো নাকি? তোমার ধারণাগুলো যে কতগুলো ভুল এবং কাল্পনিক, সেটা তোমাকে বলে বোঝানো যাবে না লাইভে। আজকে এইটা নিয়েই কথা বলতা যে আমার ধারণাগুলো সব কাল্পনিক, সব আমি কাল্পনিক আর তোমরা হচ্ছে বাস্তব। নেক্সট উইক এটা নিয়ে কথা হবে, ওকে? আচ্ছা, ঠিক আছে। আছেন আমাদের সঙ্গে মারুফ আলী, আপনি বলেছেন আসসালামু আলাইকুম রূপক দাদা, নূপুর দিদি ঝগড়াটা খুব বেশ ভালো লাগে, আমরা দর্শক বন্ধুরা বসে উপভোগ করছি, সেটাই লাগছে মজা, সেটাই লাগছে বেস্ট, তাই না?
ধন্যবাদ যে মানে মানুষের প্রেম ভালোবাসা ভালো লাগে, আজকে আমাদের ঝগড়াটা আপনাদেরকে ভালো লাগছে। আছেন আমাদের সঙ্গে আলমগীর হোসাইন বাবর, হরিয়ান পূর্বপাড়া, মতিহার, রাজশাহী চিনিকল থেকে। আপনি বলছেন, সুপ্রিয় মিষ্টি আপু ও ভাইয়া আসসালামু আলাইকুম। বৃষ্টি ভেজা এই রাতের অবসরে আমিও আছি সাথে, শুনছি খুব ভালো লাগছে, চালিয়ে যান। ধন্যবাদ আলমগীর হোসেন বাবর, আমাদের সাথে থাকবেন আরও কমেন্টসের মাধ্যমে। আজকের বিষয় আপনারা মানে আমরা তো বললাম যে আমরা কোন কোন সিনেমা দেখেছি, আপনারা কি কি সিনেমা দেখেছেন আমাদেরকে জানাবেন, ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো থেকে জানাবেন অবশ্যই। তারপরে লিখেছে আমাদেরকে শরীফা খাতুন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ শরীফা খাতুন, আমরা ভালো আছি, নিশ্চয় আপনিও ভালো আছেন। শুনছি বেড়াতে যাচ্ছেন মমইন, ভালো লাগছে। আমিও যেতাম আপনাদের সাথে, কিন্তু আমার মমইন অলরেডি ঘোরা শেষ। তোমার কাছে একটা প্রশ্ন, তোমার পুরো নাম কি? রেবেকা সুলতানা নূপুর নাকি বৃষ্টি আরা নূপুর? মোহাম্মদ সোয়াইব বিন কাউসার লিখেছেন রেবেকা সুলতানা নূপুর হচ্ছে একজন, আর বৃষ্টি আরা নূপুর হচ্ছে আরেকজন। মানে এবং আমরা কথা বন্ধু নূপুর হচ্ছে আরেকজন। আমি হচ্ছি রেবেকা সুলতানা ইতি, কথা বন্ধু নূপুর, আর বৃষ্টি আরা নূপুর আছেন যে হচ্ছে কথা বন্ধু। আছেন আমাদের সঙ্গে মিস্টার এমডি রঞ্জু মিয়া, ভাইয়া ও আপু আপনারা কেমন আছেন? আমরা ভীষণ ভালো আছি। এবং আছেন আমাদের সঙ্গে মোহাম্মদ সোয়াইব বিন কাউসার, সাথে আছি গাইবান্ধা জেলা পূর্বপাড়া, বালাসীঘাট রোড থেকে। সঙ্গেই থাকবেন, অনেক বেশি ভালোবাসা রইল আপনার জন্য। আছেন আমাদের সঙ্গে ডলার হোসাইন, আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে লিখবার জন্য। আচ্ছা, আমার মনে পড়েছে বৃষ্টি আরা নূপুর হচ্ছে কথা বন্ধু ছন্দা নাকি? এরপরে আছেন আমাদের সঙ্গে মোহাম্মদ রাসেল আলী, আপনি বলছেন আপনাদের অঞ্চলে বৃষ্টি পাথর কেমন হয়েছে? আজকে আনফরচুনেটলি চাঁপাইনবাবগঞ্জে পাথরপাত সবই হয়েছে আজকে আমাদের চাঁপাইনবাবগঞ্জে। আমরা একজনের কমেন্ট অপেক্ষায় ছিলাম, তাই না? আমি জানি না সেই মহান ব্যক্তিটা তার কোনো কাজে ব্যস্ত রয়েছে দরকার নাই, কারণ একজন এমন মানে কমেন্টস মানে প্রত্যেকটা প্রোগ্রামে করে, মানে কমন হয়ে গেছে। আমার আবার কমন জিনিস বেশি ভালো লাগে না, আমার আবার আনকমন জিনিস বেশি ভালো লাগে। আমার কথা যে কমেন্টস 20টা আসুক, কিন্তু আনকমন আসুক। ছোট মানুষ তো ভাই, এত কিছু বুঝি না এবং বোঝার ক্ষমতাও আমার নাই, ঠিক আছে? আমার ওই কমন কমেন্টস দিয়ে হচ্ছে কি 100টা কমেন্টসের দরকার নাই। আছেন আমাদের সঙ্গে আরো একবার আলমগীর হোসাইন বাবর, রাজশাহী চিনিকল, হরিয়ান পূর্বপাড়া, মতিহার, রাজশাহী থেকে। আপনি বলছিলেন যে আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়েও এরকিশোরের কণ্ঠে শেষ ঠিকানা এই সিনেমা থেকে গান শুনতে চেয়েছেন, এবং যেই সিনেমায় অভিনয় করেছেন শাবনূর, অমিত হাসান। আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি কি গানটা গাইবা দুটো লাইন? তুমি শুরু করো না, তুমি এই গানটা তো খুব সুন্দর গাইতে পারো আমি জানি। ইদানিং হচ্ছে কি গান শুনতেই ভালো লাগে। আচ্ছা, যাই হোক, মনের মধ্যে রাখো তোমার ইচ্ছাটা। কেন গাও তুমি? শুনতেই যেহেতু ভালো লাগে। তুমি গান গাও ছেড়ে দিয়েছো, মানে আমি যেদিন থেকে মানে গান শুনতে পছন্দ করেছি সেদিন থেকে তুমি গান গাওয়া বন্ধ করে দিয়েছো। আমারও গান শুনতে ইচ্ছে করছে। মানে তুমি আসলে আমার বন্ধু না শত্রু সেটাই বুঝতে পারছি না। যারা ঝগড়া শুনছে তারাই তো বলে দিয়েছে যে ঝগড়া ভালো লাগছে। ঝগড়া কারা করে বলো? বুঝলাম। আচ্ছা, এরপরে আছেন আমাদের সঙ্গে একটা গান শোনাবেন লাইভ শেষে নূপুর আপু। গানটা হলো কোনো নাম নাই ঘর বাড়ি রাইজ, চাচু সিনেমা থেকে এই গানটি শুনতে চেয়েছেন। অবশ্যই আমি তো প্লে করে দিব, প্লে লিস্টে শুনতে পাবেন। সাথে থাকতে হবে রেডিও মহানন্দা 98.8 FM-এ। এরপরে আছেন আমাদের সঙ্গে আরো একবার, কে যেন, মাইনুর ইসলাম মারুফ। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা দুজনেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি শুনছি গাইবান্ধা জেলার গাইবান্ধা সদরের বল্লমপাড়া ইউনিয়নের বল্লমপাড়া গ্রাম থেকে। ধন্যবাদ, আপনি মানে অনেক দূর থেকে আমাদেরকে শুনছেন। সাথে থাকবেন, ভালো লাগলো। নতুন নতুন বন্ধু আমরা আজকে পাচ্ছি। আর কে টুটুল অলরেডি আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। আমরা যে কাঙ্ক্ষিত মানুষটির জন্য অপেক্ষা করছিলাম তিনি অনেকটা সময় পরে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। ওয়েলকাম আপনাকে টুডে সাড্ডার আয়োজনে। আপনি লিখছেন, প্রিন্স দেখার পর আয়নার সামনে দাঁড়িয়ে ভাবলাম আমি কি হিরো? আয়না চুপ। তাই আয়না এখনো উত্তর দেয়নি। আয়না যদি এখনো না উত্তর দিয়ে থাকে তাহলে আপনি আরো একটা কাজ করতে পারেন, সেই আয়নাকে আরো একবার জিজ্ঞেস করেন, ঠিক আছে? প্রিন্স সিনেমা দেখার পর মনে হয়েছে আমি এখনো এক্সট্রা চরিত্রে আছি। মানে আপনার কি ধারণা বা মনে হয়েছে প্রিন্স সিনেমাতে কোনো চরিত্র মানে এক্সট্রা ছিল? আমার কাছেও মনে হয়েছে, রাইট? কোন চরিত্রটা এক্সট্রা ছিল সেটা জানতে চাচ্ছি আমাদের যারা বন্ধুরা রয়েছে তাদের কাছে। না, আমরা একটু ইন্টারেস্টিং বোধটা রেখে দিই। কিন্তু আমার মনে হয় ফারিনের চরিত্রটা একটু আরেকটু মানে দিলে ভালো করতো, তাই না? অন্যরকম দিলে ভালো করতো। মুভিতে প্রেম এত সহজ, রিয়েল লাইফে সিনই রিপ্লে হয় না।
সিন ই রিপ্লাই হয় না। আচ্ছা, তুই চুপ যে। মুভিতে প্রেম এত সহজ, রিয়েল লাইফে সিনই রিপ্লাই হয় না। আচ্ছা, যখন বুঝবো তখন এটা কমেন্টস নিয়ে কথা বলবো। পৃথিবীতে এমন কিছু নেই যেটা তুমি বুঝো না, তাই না? এটা আমার ব্যক্তিগত অবজারভেশন, ঠিক আছে? এবং তুমি কাল্পনিক কল্পনাতে নিজেকে তৈরি করতে খুব ভালোবাসো। না, বলতে চাচ্ছি যে মুভিতে প্রেম এত সহজেই হয়ে যায় দুজনের মধ্যে, আর রিয়েল লাইফে কেউ একটা কিছু লিখেছে, ওটা সিনই করে না, তো রিপ্লাই করবে কি, এটাই ঠিক আছে। এরপরে আছে আমাদের সাথে কে যেন বলছেন, ইসমাইল হোসেন, প্রিয় মিষ্টি আপু এবং দুষ্টু ভাইয়া, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি, যে মানে দুষ্টুর তালিকায় আমি নেই। তাই? তোমাকে তো মিষ্টি বলেছে। তাই তো বলছি, দুষ্টুর তালিকায় নেই আমি। হ্যাঁ, তার মানে তুমি গুড এজন্য গার্ল, ভালো, রাইট? এরপর আছেন আমাদের সঙ্গে মাহিনুর ইসলাম মারুফ। আপনাদের দুজনেরই বাসা কোথায়? চাঁপাইনবাবগঞ্জে। ধন্যবাদ। আর কে টুটুল, আচ্ছা বন্ধুরা, ঘড়িতে এখন নতুন একটা ঘন্টা। কোন ঘন্টা? ঘন্টা নতুন হচ্ছে একটা 9টা। ঘন্টায় সবাইকে স্বাগত। ঘড়িতে সময় রাত 9টা। আমরা লাইভে বেশ কিছুটা সময় রয়েছে আপনাদের সাথে, সুতরাং লাইভটা আর কন্টিনিউ করবো না, আমরা বিদায় নেব লাইভ থেকে। তো হলে যেহেতু গিয়ে প্রিন্স আমরা দেখে ফেলেছি এবং নূপুর প্রিন্সের সাথে রাক্ষসও দেখেছে, মানে ডাবল ধামাক্কা, তাই না? ডাবল ধামাকা, মানে রাক্ষস নিয়ে কিন্তু সামনে প্রোগ্রামে কথা বলবো। রাক্ষস সিনেমাটা বেশ ভালো লেগেছে আমার, মানে একটা ঘটনা আছে, কাহিনী আছে, কাহিনী নিয়ে মানে তোমার কাহিনী বলতে রাক্ষসের সাথে রাক্ষস সিনেমা দেখা, এই কাহিনী, তাই তো? আর হচ্ছে প্রিন্সের কাহিনী আছে, কিন্তু একটু খাপছাড়া। যাই হোক, অনেক বেশি ভালো থাকেন। আর বাংলাদেশ চলচ্চিত্র কিংবা সুস্থ বিনোদনকে একটু টিকিয়ে রাখতে আমরা হলে গিয়ে সিনেমা দেখব, এবং হলমুখী হওয়া মনে হয় প্রয়োজন। তো যাই হোক, সিনেমালা নিয়ে আমরা লাইভে থেকে বিদায় নিচ্ছি, বাট আমাদের ফ্রিকোয়েন্সিতে আমরা থাকছি। তবে সামনের সপ্তাহে আরো একবার দেখা হবে লাইভে, কি বলো? তো সবাই ভালো। সেই দিন কি জানো? পয়লা বৈশাখ। আচ্ছা, তাই? তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।